তুফান বাংলাদেশে সুপারহিট হলেও কেন সেটি ভারতে সেরকম ব্যবসা করতে পারল না? কি মনে হয় আপনাদের? চলুন আজকের ভিডিওতে এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা যাক। সিনেমাটি বাংলাদেশে হাউসফুল শো দিয়ে ভালো ব্যবসা করলেও পশ্চিমবঙ্গে দৃশ্যটি ছিল সম্পূর্ণ বিপরীত। শুক্রবার অর্থাৎ 5ই জুলাই ভারতে 45টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান। বৃহস্পতিবার অর্থাৎ 4ই জুলাই ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় এবং প্রেক্ষাগৃহে মুক্তির আগে ব্যাপকভাবে প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অভিনেতা, অভিনেত্রী, পরিচালক এবং কলাকুশলীরা। স্থানীয় অভিনেতা অভিনেত্রীরাও উৎসবের মেজাজে ছবিটির প্রিমিয়ার শোতে অংশ নেন। এসবিএফ প্রোডাকশন বিনোদন সংস্থাগুলোর মধ্যেও একটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরে দর্শকরা সেরকমভাবেও সাড়া দেয়নি। নায়ক থেকে খলনায়ক হয়ে ওঠার গল্প এই তুফান। তবে গল্পটা একা তুফানের নয়, সঙ্গে রয়েছে 90 দশকের এক শান্ত যুবকও। হ্যাঁ, ঠিক কাজ করেছেন। ছবিতে শাকিব খান শান্ত এবং অশান্ত তুফান দুই চরিত্রে ধরা দিয়েছেন। তুফানে শাকিব খানের চরিত্র মানুষের মনে বেশ ছাপ ফেলেছে। তবে এই সিনেমায় শুধু শাকিব খান নয়, অল্প সময়ের জন্য স্ক্রিনে আসলেও চঞ্চল চৌধুরী তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের চোখ সরাতে দেবেন না। তাছাড়াও চিত্রনাট্য অনুযায়ী মিমি এবং নাবিলা তাদের চরিত্রে যথার্থ। পাশাপাশি নজর কেড়েছেন লোকনাথ দেও। তবে শুধু তিনি নন, সাকিবের সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার এবং ফজলুর রহমান বাবু। তাদের সকলের স্ক্রিন টাইম কম থাকলেও তারা কিন্তু দর্শকের মন জিতে নিয়েছে। বাংলা ছবিতে যে ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়েছে তা খুব একটা চোখে পড়ে না, ফলে টেকনিক্যাল দিক থেকে এটা একটা বেশ উচ্চমানের বাংলা ছবি তা বলাই যায়। বিশেষ করে একটা দৃশ্যের কথা উল্লেখ করতে হয়, যেখানে ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্র অন্য আরেকজনকে হাসপাতাল থেকে উদ্ধার করতে যাচ্ছে। সেখানে যেমনভাবে দৃশ্যটি বানানো হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। পাশাপাশি ছবির গান, সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, ইতিমধ্যে সেগুলো বেশ ভাইরাল হয়ে গিয়েছে। তবে চিত্রনাট্য নিয়ে বোধহয় আর একটু কাজ করা যেত, সঙ্গে চরিত্রগুলো যদি আর একটু গভীরতা দেওয়ার প্রয়োজন ছিল। তবে ছবিতে চঞ্চল আর সাকিবকে একসাথে দেখার মজা দর্শকরা পেয়েছেন। বাড়তি পাওনা হিসাবে ছিল মিমি সাকিবের উড়াধুরা গানটি। বাংলাদেশে যেভাবে তুফান সিনেমাটি ব্যবসা করেছে সেভাবে হয়তো ভারতে ব্যবসা করতে পারছে না। তার আরেকটি কারণ হতে পারে ভাষা। বাংলাদেশে যেখানে সকলেই বাংলা ভাষায় কথা বলেন, বাংলা গান শোনেন, বাংলা সিনেমা দেখেন, কিন্তু ভারতে নানা ভাষাভাষীর মানুষ বসবাস করেন। ভারতে প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি নিজস্ব ভাষা রয়েছে এবং প্রত্যেকটি ভাষায় নিজেদের আলাদা কালচার রয়েছে, তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। সেরকম আমরা যদি বাংলা ভাষার সিনেমার নিরিখে একটা আলোচনা করি, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে বাংলা ভাষা চলে। সেখানে বাংলা ভাষা বেশি পরিমাণে মানুষ কথা বলেন, বাংলা ভাষার সিনেমা দেখেন, বাংলা গান শোনেন, সেখানে কিন্তু বাংলা সিনেমা চলে। পশ্চিমবঙ্গে এই সময় জিতে সিনেমা বুমেরাং এবং প্রসেনজিতের অযোগ্য সিনেমাটি সিনেমা হলে চলছে। এই সিনেমা দুটির জন্য শাকিব খানের তুফান সিনেমাটা কিছুটা ব্যবসার দিক থেকে ভয়ের কারণও হতে পারে। তবে নিঃসন্দেহে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি সিনেমা দেখার দর্শক রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় প্রভৃতি ধরনের সিনেমা দেখতে ভালোবাসে। কোনো একটি সিনেমা হিট কিনা সুপারহিট সেটা কিন্তু বিচার করে মাল্টিপ্লেক্সের সিনেমা নয়, সেটাকে বিচার করে সিঙ্গেল স্ক্রিন। দিনকে দিন মাল্টিপ্লেক্স বাড়তে থাকার কারণে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যাও অনেক কমে গিয়েছে। মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইস এতটাই অত্যাধিক যে সবার পক্ষে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয় না। আমরা 90 দশকের বাংলা সিনেমাগুলো যদি বিচার করে দেখি, যেগুলো সুপারহিট, সেগুলো কিন্তু খালি কলকাতার দর্শকদের জন্যই সুপারহিট হয়নি, সেগুলি জেলার দর্শকদের জন্যও কিন্তু সুপারহিট হয়েছে। জেলার বিভিন্ন রকমের সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা গিয়ে সিনেমাগুলি দেখেছেন বলেই কিন্তু সিনেমাগুলি সুপারহিট হয়েছে এবং সেখান থেকে সুপারস্টার তৈরি হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি বাংলাদেশের সুপারস্টারদের কথা বলি, অর্থাৎ শাকিব খানের কথাই যদি বলি, শাকিব খানের সিনেমা আমাদের কলকাতাতে রিলিজ হয়েছে। শাকিব খান নিঃসন্দেহে একজন সুপারস্টার বাংলাদেশের। শাকিব খানকে কলকাতার অনেক মানুষই চেনেন, অনেক তার ফ্যানও রয়েছে। কিন্তু কলকাতা থেকে আমরা যদি একটু দূরে যাই, বিভিন্ন জেলার দিকে যাই, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি প্রভৃতি জায়গায়, সেখানে শাকিব খান ছাড়া বাকি অভিনেতাদের কজন চেনেন?
কিংবা শাকিব খানকেই কজন চেনেন, কিন্তু ইউটিউবের থ্রু, ফেসবুকের থ্রু অনেকেই জানতে পেরেছেন বাংলাদেশের অভিনেতাদের সম্পর্কে। আস্তে আস্তে অনেকে হয়তো মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীকে চিনতে শিখেছেন, কিন্তু সংখ্যাটা নিতান্তই কম। সেটা হয়তো কলকাতার বিভিন্ন দর্শকরাই জানেন, কিন্তু জেলার দর্শকরা এখনও সেভাবে শাকিব খানকে চিনতে পারেননি। তাই সাধারণত যাকে চেনেন না তার সিনেমা দেখতে আসবেন, এটা ভাবাও বোকামি।